পরিপূর্ণ নাগরিক সেবা পেতে উপজেলা চায় আমিনপুরবাসী। উপজেলার অভাবে পরিপূর্ণ নাগরিক সুবিধা বঞ্চিত আমিনপুর থানার প্রায় 4 লক্ষাধিক জনগণ। নিজেদের নাগরিক অধিকার পেতে আমিনপুর উপজেলা ঘোষণার দাবি অত্র এলাকার সকল শ্রেণীর মানুষ ও জনপ্রতিনিধিগণের। আসলে বর্তমান প্রেক্ষাপটে না, এটা আমরা বহুত আগের থেকেই আমাদের প্রাণের দাবি ছিল যে আমাদের আমিনপুরটা উপজেলা হোক। আমরা বর্তমানেও চাই যে আমাদের আমিনপুর উপজেলা হলে এটা আমাদের যে ভৌগোলিক এরিয়ায় আমাদের যে জনসংখ্যার ভিত্তিতে আমাদের যে আছে সেক্ষেত্রে আমাদের একটা উপজেলা হওয়ার মতো অবস্থান আছে। এখানে সেই প্রত্যন্ত সেই ঢালা মানে প্রায় রাজবাড়ির থেকে শুরু করে রাজবাড়ির পাশাপাশি থেকে শুরু করে আমাদের অনেক লোককে সেই বেড়া উপজেলায় যেতে যে সময়টা লাগে, যে অর্থ ব্যয় হয়, সেই হিসাবে দেখা যায় যে আমাদের আমিনপুর উপজেলা হলে আমাদের এই এলাকাবাসী মানে অত্যন্ত উপকৃত হয়। তার মধ্যে আমার জাতশাখীন ইউনিয়ন তো আমার বেড়াও পাবনা জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তর একটা ইউনিয়ন, যেখানে প্রায় 60,000 ভোটারের অবস্থান। তো এদের দিক থেকে চিন্তা করলে আসলে আমাদের এখানে আমিনপুর একটা উপজেলা হওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। কারণ হচ্ছে যে এখানে আমাদের একটা নৌবন্দর আছে, এখানে একটা পোর্ট হয়েছে, এখানে আমাদের বাফার গোডাউন আছে, এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মেরিন একাডেমি আছে, এখানে বড় বড় স্কুল কলেজ অবস্থান করছে, আমাদের নৌবন্দর, এখানে ফেরিঘাট ফেরি পারাপার হচ্ছে। এইখানে বিভিন্নভাবে আমরা যদি চিন্তা করি আমিনপুর একটা থানা হয়েছে, এই থানাকে কেন্দ্র করে যদি আজকে আমাদের এই আমিনপুর একটা উপজেলা হয় তাহলে এটা আমাদের পাবনাবাসীর জন্য একটা যোগাযোগের একটা ভালো একটা মাধ্যম। উত্তর জনপদের প্রবেশপথ আমিনপুর থানায় রয়েছে 8টি ইউনিয়ন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেরিন একাডেমি সহ 19টি উচ্চ বিদ্যালয়, 8টি কলেজ ও 16টি মাদ্রাসা। উপজেলাটা যদি আমরা আমিনপুর বাস্তবায়ন করতে পারি, এই বৃহত্তর এই এলাকার মানুষ সেবাটা অনেক সহজে এবং বেশি বেশি পাবে। আমাদের এই এলাকার মানুষের বেড়া যাইতে অনেক কষ্ট হয়, সেই কষ্টটা আমাদেরও পোয়াইতে হয়। সেই কারণেই আমরা উপজেলাটা বাস্তবায়নের জন্য আমিনপুর উপজেলা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাই। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে একটি হাসপাতাল, একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও 8টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। বাণিজ্যিক কেন্দ্র নগরবাড়ি বন্দর, কাশীনাথপুর ফুলবাগান, কাজিরহাট ঘাট। যোগাযোগ সড়কপথ, নৌপথ ও রেলপথ। রয়েছে 21টি হাট বাজার। আসলে উপজেলাটা মানেই সরকারের উন্নয়নের একটা ধাপ। যেহেতু আমরা দীর্ঘদিন সুজানগর উপজেলার মধ্যে এখনো আছি, কিন্তু থানা আমাদের ভিন্ন আমিনপুর, তো সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সুজানগর একটা উপজেলা আছে, আমরা সেখানে এখনো সেই উপজেলারই বাসিন্দা বা সেই উপজেলারই ভোটার আছে, এখনো এমপি এবং উপজেলার ভোট আমরা ওইখানে দিচ্ছি। আর যেহেতু আপনি বলতেছেন আমিনপুর একটা উপজেলা হলে বা আমিনপুর উপজেলা থাকলে আসলে কতটুকু উন্নয়ন হয়, এটা সত্য যে একটা উপজেলা থাকলে অনেক উন্নয়ন হয়। আমাদের 3টা ইউনিয়ন, যেমন আমাদের আহমদপুর, রানীনগর, শাহরুকান্তি, এই 3টা ইউনিয়ন পরিষদ আর বেড়ার 5টা ইউনিয়ন পরিষদ নিয়ে আমিনপুর থানাটা নবগঠিত। আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের আমিনপুর থানাকে কেন্দ্র করে আমাদের একটা উপজেলা হোক। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে স্বাবলম্বী হওয়ার পরেও শুধুমাত্র উপজেলা না থাকার কারণে পরিপূর্ণ নাগরিক সেবা বঞ্চিত এই এলাকার জনগণ। আমাদের আমিনপুর থানা 8টা ইউনিয়ন নিয়ে এই থানাটা গঠিত। আমরা এই এলাকার অবহেলিত মানুষ, বেড়া আমাদের উপজেলা 40 কিলোমিটার ফাঁকে। আমিনপুর উপজেলা হলে আমাদের এই এলাকার মানুষ 8টি ইউনিয়নের মানুষের জন্য খুবই সুবিধা হয়। সেই জন্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি করি অনতিবিলম্বে আমাদের আমিনপুর উপজেলা যাতে বাস্তবায়ন হয়, এইটাই আমরা কামনা করি। থানার 2টি অংশ 2 উপজেলার আওতাধীন হলেও উপজেলা সদরের দূরত্ব বেশি হওয়ায় ইচ্ছে করলেও সেখানে যেতে পারে না শ্রমজীবী মানুষেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ টটুল কাজী, বাড়ি ভাটিকয়া, রানীনগর ইউনিয়ন।
সুধানগর, আমিনপুর থানা সুধানগর উপজেলা। অর্থাৎ আমাদের এখান থেকে সুধানগর উপজেলা প্রায় 40 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে সুধানগর একটি সদর হাসপাতাল রয়েছে, যেখানে এখান থেকে আমাদের অসুস্থ হলে কোনো উপজেলা কাজের দরকার হলে আমাদের সকালে রওনা হলে বাড়ি ঘুরে আসতে প্রায় সন্ধ্যা হয়। আমাদের এই আমিনপুর থানাধীন 8টি ইউনিয়ন রয়েছে, যেখানে 4 লক্ষ অধিক জনগণ রয়েছে। এখান থেকে বেড়া দূরে, সুধানগর অনেক দূরে। অতএব আমাদের আমিনপুর উপজেলা আসুক প্রয়োজন। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই উপজেলার দাবিতে বদ্ধপরিকর, এমনকি তারা নিয়মিত করছে জনসংযোগ ও মানববন্ধন। এদিকে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ জানান, আমিনপুর থানা উপজেলায় উন্নীত হলে কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হলে বাড়বে রাজস্ব আয়। আমি আলহাজ মোহাম্মদ ইমান আলী, আমি নগরবাজারের একজন ব্যবসায়ী। আমি নগরবাজারের একজন ব্যবসায়ী এবং আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আমাদের আমিনপুর উপজেলা হলে আমাদের অনেক সুবিধা আমরা মানে বেড়া এবং সুধানগর উপজেলা আছে এবং আমাদের তার মধ্যে থেকে এটা আমাদের দূরত্ব এবং কাছে আমিনপুর উপজেলা হলে আমাদের কাছে এবং জনসাধারণ আমরা অর্ধেক মানে আমরা সুবিধা ভোগ করতে পারবো। যেমন কৃষি সম্পদের লোক আছে, যারা কৃষক, তারা এই মাঠে কাজ করে, তারা মানে বেড়া যাতে অনেক পয়সা টয়সা লাগে। আর কাশিয়াপুর আমিনপুর হলে তাদের কোনো খরচটা কমে আসবে। সেই সাথে এলাকার জনগণ পাবে পরিপূর্ণ নাগরিক সুবিধা, যে কারণে আমিনপুর উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমি আজিজুল কায়সার, আমিনপুর থানার একজন সাধারণ মানুষ। 8টি ইউনিয়ন নিয়ে আমাদের আমিনপুর থানা গঠিত। আমিনপুর থানার জনগণ স্বাধীনতা পরবর্তী সুধানগর থেকে আমাদের এই সাইডে 3টা ইউনিয়ন, বেড়া থেকে 5টা ইউনিয়ন, পূর্ব সাইড সবগুলোই আমাদের এই এলাকার জনগণ উপজেলা ভিত্তিক বিভিন্ন কার্যক্রমে পিছিয়ে থাকে, অনেক কিছু থেকে সুবিধা বঞ্চিত। আমি বলবো এরা সুবিধা বঞ্চিত, বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হয়, অনেক কষ্ট দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা ভিত্তিক কাজকর্মে তাদেরকে অনেক দূরে যেতে হয়, যেমন ঢালার চর থেকে বেড়া যেতে হয়, আমাদের এদিকে আহমদপুর, রানীনগর, সাগরকান্দি থেকে যেতে হয় সুজানগরে, যাতায়াতে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়। আমাদের আমিনপুর থানা গঠনের পরে এই থানার প্রত্যেকটি মানুষ চেয়েছে আমিনপুর একটি উপজেলায় রূপান্তরিত হোক। আমরা জানি যে আমিনপুরের পার্শ্ববর্তী জায়গাটা একেবারে 3 উপজেলার একটা কেন্দ্রস্থল, কাশীনাথপুর। অর্থাৎ এইখান থেকে আমরা বেড়া বলি, সাথিয়া বলি, সুধানগর বলি, প্রত্যেকটা জায়গায় দূরবর্তী জায়গাতে অবস্থান করছে। এই এলাকার মানুষের তাদের যে কোনো সেবা পেতে হলে এভাবে দূরে যেতে হয়। একটা সময়ের দাবি বা জনদাবি এই এলাকায় একটা উপজেলা হওয়া।